গল্পের শুরুতে জিসুককে দেখা যায় তার স্বামী ও তার মেয়ে তাকে বাস স্টেশনে পৌঁছে দেয়। সে তার মার কাছে ঘুরতে যাচ্ছে। এরপর তার বাল্যকালের সময় দেখি সে তার বাবাকে বাই বলে। তার বাবা একজন বাস চালক। প্রতিদিন সে জিসুককে স্কুল থেকে বাড়ি পৌঁছে দেয়। যদিও তাদের পরিবার ধনী নয়, তারা এখনো বেশ ভালোভাবে চলছে। এরপর জিসুকের মাকে দেখি। সে তার মার কাছে খুব প্রিয়। তার মা তাকে তার প্রিয় খাবার খাওয়ায়। এমন সময় তার ছোট ভাই সেখানে আসে আর জিসুক থেকে বেশি খাবার খাওয়ার জন্য তার মা তাকে বকাঝকা করে। জুনিয়র হাই স্কুলে পড়ার সময় জিসু তার মাকে লজ্জা পেতে শুরু করলো। তার মা সব সময় সবজি কেনার সময় দর কষাকষি করে এবং এতে জিসুক খুব লজ্জিত বোধ করে। জিসুক বলে, মা, সামান্য টাকা বাঁচাতে দর কষাকষি করতে লজ্জা লাগে না? কিন্তু তার মা বলে, কিসের জন্য লজ্জা পাবো? সেই সময় তার বাবা পার্কিনসন রোগে আক্রান্ত হওয়ায় গ্রামের লোকেরা তাকে প্রায় খোঁচা দিত। এতে তার বাবা খুব অপমানিত বোধ করত। সে তার রাগ জিসুকের মার উপর তুলত। তার বাবা তার মাকে মারা শব্দ ঘরের ভেতর থেকেও শোনা যায়। তা শুনে জিসুক তার ছোট ভাইয়ের সাথে ঘরের ভেতর কাঁদতে থাকে। কিন্তু প্রতিবার মার খাওয়ার পরও তার মা এখনো তাদের দুইজনকে কিছু খেয়েছে কিনা তা নিয়ে চিন্তিত এবং তাদের জন্য খাবার প্রস্তুত করে। তার মায়ের মুখে মার খাবার কালো দাগে ঢাকা ছিল, কিন্তু সে সবসময় বলে, আমি ঠিক আছি। ফলে যিশু বাড়িতে থাকতে অসহ্য মনে হয়। সে তার বন্ধুর কাছে কেঁদে কেঁদে বলে, আমি এই বাড়িটা ঘৃণা করি। আমি আমার বাবাকে ঘৃণা করি। তিনি মাকে সবসময় মানেন। আমি মাকে অপছন্দ করি, কারণ সে কখনো এটা বিরোধিতা করে না। একদিন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব আর স্বাধীন জীবনযাপন করব, আর সেখানে যাওয়ার পর আমি কখনো বাড়ি ফিরব না। এই সকল কারণে সে তার মাকে কারোর সাথে পরিচয় দিতে লজ্জা লাগে। তাই যিশুক তার মাকে শিক্ষক, অভিভাবক সবাই আসতে নিষেধ করে। কিন্তু সবার মাঝখানে যিশুক তার মাকে স্কুলে আসতে দেখে সেই শিক্ষককে মিথ্যা কথা বলে তার বাথরুমে যেতে হবে। সে চিন্তিত যে তার মা সবার সামনে এলে এতে তার লজ্জা বোধ হবে। সে তাড়াতাড়ি বের হয়। তার মা ভিতরে ঢোকার আগে সে তার মাকে তেড়ে নিয়ে যায়। যিশুক বলে, তুমি এখানে এসে আমাকে সবার সামনে লজ্জায় ফেলাতে চাও? যিশুক দেখে তার কথায় তার মা কষ্ট পেয়েছে, কিন্তু তার মা তাকে দোষ দেয় না। সে নিজেকে দোষারোপ করে আর বলে, নিশ্চয় আমার মতো মার জন্য লজ্জাবোধ করছো, তাহলে আমি যাই। যিশুক তার অপরাধ বোঝে আর মাকে মিনতির সুরে যেতে বলে। এরপর তার মা তার জন্য আনা কুমড়ো এবং সুইট পটেটো তাকে দিয়ে দেয়। ভেতরে প্রবেশের সময় তার মায়ের মুখে একটা উজ্জ্বল হাসি দেখতে পেল, কিন্তু সে জানে না যে তার মা মাথা নত করে অপমানে চলে যায়। তার মা অপমান ও দুঃখে সারা রাস্তা হেঁটে হেঁটে বাড়ি যায়। সে যখন হাই স্কুলের পড়ার সময় তার বাবা এখনো তার মাকে মারে। যিশুক তার বাবাকে বলে, মাকে তীরে তীরে না মেরে একেবারে মেরে ফেলো আর চলে যায়। যিশুক একা বসে আছে। তার মা তার পাশে বসে। যিশুক তার মাকে বলে, বাবাকে ছেড়ে দাও, সে তোমাকে প্রতিদিন মারে আর তুমি কখনো বিরোধিতা করো না। তার মা বলে, যদি আমি যাই তাহলে সব বোঝা তোমার উপর পড়বে, কারণ তোমার থেকে তোমার ভাইকেও সামলাতে হবে। আমি মার খাই বলে আমার মেয়েকে কষ্টে রাখতে পারবো না। তার মা তাকে বলে, তুমি ক্ষুধার্ত হবে, আর তাকে সুইট পটেটো খেতে দেয়। সময় ধীরে ধীরে কেটে যায় এবং যিশুকের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা দিন এসে যায় এবং তার বাবা এর খরচ নিয়ে চিন্তিত। তবে যিশুক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং স্কলারশিপও পেয়েছে। তার বাবা যদিও শুরুতে চিন্তিত ছিল, কিন্তু তার চেহারা দেখে বোঝা যায় তার মেয়ে ইউনিভার্সিটিতে টিকায় সে কতটা খুশি। তারা মেয়ের জন্য কাপড় কিনতে যায়। পুরো পরিবার যিশুকে বিদায় জানাতে স্টেশনে যায়। যিশুকের মা তাকে বলে নিজের যত্ন নিতে। তার পরিবার তাকে অশ্রু চোখে বিদায় জানায়। যিশুক তার মার দেয়া প্যাকেজটি খুলে সেখানে নানা ধরনের খাবার রাখা ছিল। সেখানে একটা চিঠিও ছিল। তার মা চিঠিতে লেখা আছে, আমার ক্ষমতা নেই তোমার পড়াশোনার খরচ মেটাতে। আমার খুব অপরাধ বোধ হচ্ছে, কিন্তু আমি তোমাকে গর্ব করি। কিন্তু আমার চিন্তা হয় তুমি ঠিক মতো খাবার খাবে কিনা। যদি তুমি অসুস্থ হও
তোমাকে তেমন অর্থ দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। সিওলে যাওয়ার পর যিশু ধীরে ধীরে সেখানে পরিবেশে অভ্যস্ত হয়ে যাচ্ছে। দিনের বেলায় সে ক্লাস করে আর রাতে রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে খন্দকালীন কাজ করে। 4 বছর গ্রাজুয়েশনের পর যিশুক টেলিভিশন স্টেশনে স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করে। তার প্রায় গভীর রাতে লিখতে হয় এবং যখন তার মাথায় কোনো বুদ্ধি আসতো না তখন সে তার মাকে ফোন করে। তার মেয়ের ক্লান্তি অনুভব করে। তার মা মাঝে মাঝে নিনা বোবো গানটি গায়। মাঝে মাঝে তার মা সিওলে তার সাথে দেখা করতে আসে। যতবার আসে প্রতিবার অনেক কিছু নিয়ে আসে। এগুলো সবই তার পছন্দের খাবার। যাওয়ার পথে প্যাকেজের ভেতরের কিছু জিনিসপত্র রাস্তার উপর পড়ে। তার মা আতঙ্কিত হয় এবং আশেপাশে থেকেও সাহায্য চাইতেন। এই দেখে যিশু কিছুটা বিরক্ত অনুভব করে। কেন এতটা জিনিস কষ্ট করে আনো? সে তার মাকে বলে, এসব কিছু যেকোনো সময় এখানেও কেনা যাবে। সময় কেটে যায়। যিশুক একজন ছেলের সাথে সম্পর্ক করে। তারা বিয়ের জন্য সিদ্ধান্ত নেয়। যিশুক তার উভয় পিতামাতাকে ছেলেটির পরিবারের সাথে দেখা করতে নিয়ে যায়। তারা যখন দেখা করে ছেলেটির মা বাবা যিশুকে পছন্দ করে না এবং তারা যিশুকে অপমান করে, কারণ সে একজন দরিদ্র পরিবার থেকে এসেছে। যিশুক তার মায়ের কাছে একটি অমূল্য সম্পদ, তাই তার অপমান সে সহ্য করতে পারল না। যিশুকের মা বলে, যখন আপনার ছেলে আমেরিকায় আরামে পড়াশোনা করছে, আমার মেয়ে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করে। যখন অন্য বাচ্চারা মজা করছে, আমার মেয়ে 2 বছর ধরে শুধু এক জোড়া জিন্স পরেছিল। আমার মেয়ের পরিবার গরিব, কিন্তু সে এই পরিবারের মেরুদণ্ড। আপনি না জেনে কেমনে আমার মেয়েকে অপমান করলেন? সে বাড়ি ফেরে। যিশুক তার মাকে বলে তার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। এটা শুনে তার মা তার কাছে ক্ষমা চাইল। সে অনুভব করলো যে তার অসহায় মা বাবার কারণে তার মেয়ের মাথা নত হয়েছে। তাদের কারণে সে যাকে ভালোবাসে তাকে বিয়ে করতে পারছে না। সে রাতে মা নিঃশব্দে একাই যিশুকের প্রেমিকের পরিবারের বাড়িতে চলে গেলেন। সে তার মায়ের সাথে দেখা করে ক্রমাগত ক্ষমা চাইল, কারণ সে জানে যিশুক সেই ছেলেটিকে কত ভালোবাসে। 1 বছর পর যিশুক তার প্রেমিকের সাথে অবশেষে বিয়ে হলো। তার অনেকদিন পর যিশুক গর্ভবতী হয়। প্রসবকালে যখন যিশু অসহনীয় যন্ত্রণা অনুভব করেছিল, বাইরে থেকে তার মায়ের শব্দ শুনতে পায়, যা যিশুকে সাহস দিচ্ছিল। শিশু জন্মের পর যিশুক তার মাকে জিজ্ঞেস করে, আমাকে জন্ম দেওয়ার সময়ও কি তুমি এত কষ্ট পেয়েছ? যিশুক এখন আস্তে আস্তে বুঝতে পারে একজন মায়ের জীবন কত কষ্টের হয়। সময় যাইতে থাকে আর যিশুকের মেয়ে বড় হতে থাকে। যিশুক এখনো প্রায় গ্রাম থেকে তার মায়ের পাঠানো বিভিন্ন জিনিস পায়। এক রাতে যিশুকের কাছে ফোন আসে, তার বাবা মারা গেছে। অন্ত্যেষ্টিক্রিয়ার সময় তার মা অনেক কাঁদে। যিশুক তার বাবাকে অনুভব করে। তারও মনে আছে যখন সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, তার বাবা গোপনে কিছু ড্রিঙ্কস রেখেছিলেন তার দরজার দিকে। তার আরো মনে পড়ে বাড়ি ছাড়ার পর তার বাবা পিছু ঘুরে কাঁদছিল। তার বাবা মারা যাবার পর যিশুক ছোট ভাই সেনাতে অংশ নেওয়ার সময় আসে। যিশুক তার মাকে তার সাথে সিউলে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার মা রাজি হননি। কিন্তু যিশুক জানে তার মা কেন তার সাথে যাইতে চাননি। যিশুক ও তার ভাই যখন যাচ্ছিল, তখন তার মা ক্রমাগত হাত নাড়িয়ে তাদের বিদায় জানায়। তার মা এখনো মাঝে মাঝে আসেন যিশুকে দেখতে। তারা ঝগড়া করে কারণ যিশুকের স্বামী চাকরি ছেড়ে দেয় পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। এখন যিশুকের শুধু তার বাচ্চাকে যত্ন নিতে হবে না, বরং তার স্বামীর শিক্ষার খরচও বহন করতে হবে। তারা তর্ক করলেও কিছুক্ষণ পর তারা আবার হাসতে থাকে। 2 বছর পর একদিন যিশুক একা বাড়ি আসে। সে গ্রামের প্রবেশ মুখে অবস্থিত বিশ্রাম আশ্রয়টি অতিক্রম করে দেখে এখানে এখনো কিছু বদলায়নি। তার মা তাকে এত বছর পর বাড়িতে আসতে দেখে খুশিতে তাকে জড়িয়ে ধরে। যিশুকে এখন অন্যরকম মনে হচ্ছিল। তার মা দেখে সে আর আগের মতো খায় না। এতে তার চিন্তা হয়। সে জিজ্ঞেস করে, তুমি ভালো মতো খাচ্ছ না কেন? যিশুক ধীরে উত্তর দেয়, ঋতু পরিবর্তনের জন্য এরকম হয়েছে। যিশুক তার বাল্যকালের ঘনিষ্ঠ বন্ধুর সাথে দেখা করতে যায়। তার বন্ধুটি এখন বিবাহিত। তার একটি মাংসের দোকান আছে। যিশুক দেখে তার বন্ধু ভালো জীবনযাপন করছে। তার বন্ধুর সাথে কথা বলার সময় তার বন্ধুকে বলে, ভবিষ্যতে আমি খুব ব্যস্ত থাকবো। বারবার আমার মাকে একটু দেখা করতে আসিও। আমার বাবা মারা গেছেন, আমার বিয়ে হয়েছে এবং আমি সিওলে থাকি। আমার ভাইও শহরে কাজ করে। বাড়িতে শুধু মা একা। যদি আর কেউ তার সাথে থাকে সে অবশ্যই খুব ভালো অনুভব করবে। তার বন্ধু কিছু একটা বুঝতে পারে, কিন্তু কিছু না বলে মাথা নাড়ায়। সেই রাতে তার মা যিশুককে জিজ্ঞেস করে তার স্বামীর সাথে কি কোন ঝগড়া হয়েছে কিনা, তা না হলে সে একা বাড়ি এসেছে কেন। যিশুক উত্তর দিল যে সে কেবল তার মাকে দেখতে বাড়ি এসেছে। পরের দিন ঘুম থেকে ওঠার পর যিশুক একটি ডায়েরি পায়। সেখানে তার মা তার সকল স্মৃতি সংরক্ষণ করেছিল। যিশুক তার মাকে নিয়ে হাঁটতে বের হয়।
তারা রেস্টুরেন্টে খাবার খায়। যদিও তার মা টাকা খরচের জন্য তাকে বোকা দিলেও সে দেখে তার মা সেই খাবার খুব উপভোগ করে খায়। যিশুক তার মাকে কাপড় কিনে দেয়। তারপর তারা এক ফটোশপ স্টুডিওতে যায় এবং ফটো তোলে। রাতে তারা কথা বলার সময় তার মা কিছু সন্দেহ করে। সে যিশুককে জিজ্ঞেস করে কিছু হয়েছে কিনা, কিন্তু যিশুক বলে কিছু হয়নি। যিশুক স্নান করার সময় সে যিশুকের স্বামীকে কল দেয়। মেয়ের স্বামী হতে সে একটি কঠিন সত্য জানতে পারে। যিশুক স্বামী কাঁদতে কাঁদতে বলে যিশুকের অগ্নাশয়ে ক্যান্সার হয়েছে। যিশুকের মা নিঃশব্দ হয়ে যায়। সে ধীরে ধীরে কাঁদতে থাকে যাতে যিশুক তা জানতে না পারে। কিন্তু যখন যিশুক চেতন পায়, তার মা কাঁদতে কাঁদতে বলে, কেউ আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। আমি তাকে রক্ষা করব। আমি তার সাথে আলাদা হতে চাই না। যিশুকও বলে সেও আলাদা হতে চায় না। কম্পন শব্দে সে তার মায়ের কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়। জীবনে সে যত ভুল করেছে। সে আফসোস করে তার মাকে একা রাখার জন্য। বাড়িতে 3 দিন ও 3 রাত থাকার পর যিশুককে ফিরে যেতে হয়। তাকে নিয়ে যাওয়ার সময় তার মা তাকে কিছু বলে না, শুধু হাত শক্ত করে ধরে। ট্রেনে চড়ার পর সে তার মায়ের দিকে তাকায়। যিশুক অবশেষে সে তার চোখের জল ধরে রাখতে পারল না এবং সে কাঁদছিল। তার মেয়েকে কাঁদতে দেখে তার মাও কাঁদতে থাকে। ট্রেনে যাওয়ার সময় তার মা দৌড়াতে থাকে, এই ভয়ে যে এটা হয়তো তার মেয়ের সাথে তার শেষ দেখা। তার মা কাঁদতে কাঁদতে দৌড়াতে থাকে। কিছুদিন পর যিশুক মারা যায়। সেই দিন সবাই কেঁদেছিল, কিন্তু তার মেয়ে আর তার মা কাঁদেনি। তার মা এত কেঁদেছিল যে সে তার দুঃখ প্রকাশ করার জন্য তার চোখে আর কোনো পানিই ছিল না। সে বাড়ি চলে আসে আর তার ডায়েরি দেখতে দেখতে কাঁদে। সে বাড়ির আঙ্গিনায় বসে বাইরের দিকে তাকিয়ে তার মেয়ের স্মৃতিগুলো স্মরণ করছে এবং এতে এই মুভির সমাপ্তি ঘটে। মুভিটির নাম এ লং ভিজিট। এটি 2010 সালে বের হয়। এই মুভির প্রধান চরিত্র যিশুকের মার ভূমিকা পালন করেন কোরিয়ার নেশনস মাদার খ্যাত কিম হে সুক। তিনি মাই ফাদার ইজ স্ট্রেঞ্জ, দ্য থিপস, ওপেন সিটির মতো ইত্যাদি প্রজেক্টে কাজ করেছেন। যিশুক চরিত্র পালন করেন পার্ক জিন হি। তিনি ডক্টর ডিটেকটিভ, স্টক ফ্লাওয়ার, হুইস্পারিং করিডর, লস্ট অ্যান্ড ফাউন্ড মতো ইত্যাদি প্রজেক্টে কাজ করেছেন। সো বন্ধুরা, এই মুভির গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি এরকম আরো কোরিয়ান মুভির এক্সপ্লেনেশন শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েন। আর অন্য কোনো গল্পের এক্সপ্লেনেশন শুনতে চান তাহলে কমেন্ট করিয়েন। দেখা হচ্ছে নতুন আরেক গল্প নিয়ে।